কাব্যের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। গাছের বিপরীত দিক মানে গাছের পেছন দিক থেকে একজন ব্যক্তি রীতিমতো হেঁটে আসছে। হাত দিয়ে এরকম করে করে ডাকতে থাকে। ওই যে দাঁড়িয়ে একটা অস্বস্তিকর ওনার মনে হচ্ছে, উনি কাজ করছে আর ওখানে দাঁড়িয়েও হাত দিয়ে এইভাবে ডাকতে থাকে, হাতের ইশারা। তো এই যে দেখতে পাচ্ছ তাল গাছ আর খেজুর গাছ একসঙ্গে আছে, এই জায়গাটাতে বিভিন্ন ঘটনা ঘটেছে রাতের বেলা, সন্ধেবেলা, এমনকি ভোরবেলাতেও। আজকে যে ঘটনাটা আমরা বলবো এটা নমস্কার, নিশিগপ্পের আসরে সবাইকে স্বাগত। আমরা আজকেও চলে এসেছি একটা ভৌতিক জায়গায়, যে জায়গাটার আমরা খোঁজ পেয়েছি। আমাদের একজন সাবস্ক্রাইবার সে আমাদের খোঁজ দিয়েছে এবং গল্পটাও পাঠিয়েছে। তো সেই জায়গার লোকেশানে আমরা এসেছি। আসার পরে যা পরিবেশ দেখছি যা সত্যি ভয়ানক। পরিবেশটা আমি তোমাদের দেখাতে বলবো, তারপরে আমি বলবো। বহু ঘটনা আছে এখানে, বহু ঘটনা আমাকে বলেছে যে এখানে নাকি নানা রকম ভয়ানক ব্যাপার আছে, হয়েছে, বহু বছর আগে হয়েছে, এখনও হয়। তো আমি জায়গাটা দেখাতে বলবো, আস্তে আস্তে একটু এগিয়ে চল। তো এই যে দেখতে পাচ্ছ তাল গাছ আর খেজুর গাছ একসঙ্গে আছে, এই জায়গাটাতে বিভিন্ন ঘটনা ঘটেছে রাতের বেলা, সন্ধেবেলা, এমনকি ভোরবেলাতেও। আজকে যে ঘটনাটা আমরা বলবো এটা ভোরবেলার ঘটনা। তো আমি এখান থেকে দেখাতে বলবো পরপর খেজুর গাছ আর তাল গাছের সারি। আর এখানে দেখতে পাচ্ছ পুরো একদম শুনশান, কোনো বাড়িঘর নেই, বসত বাড়ির রাস্তা না এটা। প্রধানত এটা কৃষি এলাকা, চাষবাস হয়, সকালবেলা লোক আসে, সন্ধ্যার মধ্যে আবার চলে যায়, তাছাড়া কোনো লোক থাকে না এখানে। তো আমরা ঘটনাটা বলবো, তো চলো ঘটনাটা শুরু করা যাক। এই জায়গার যে ঘটনা সেটা আমাদেরকে পাঠিয়েছে আমাদের এক বন্ধু। সে তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সে শেয়ার করেছে। সে যেভাবে আমাদের লোকেশান দিয়েছে আমরা সেইভাবে এসেছি, আর তোমাদের আমি দেখিয়েও নিলাম কেমন পরিবেশ। তো ঘটনাটা ঘটেছে এখান থেকে প্রায় 20 বছর 22 বছর আগের। তো যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। বন্ধুর বাবা একজন পেশায় কৃষক। সে গরু নাঙল, গরু যে আগের দিনে যে গরু হতো সেই গরুতে নাঙল দিত, জমি চাষ করতো। সেরকম তার বাবার পেশা ছিল ওই লোকের মাঠে গরু দিয়ে নাঙল দেওয়া। আর তখন তো ট্র্যাক্টর ছিল না, 20-22 বছর আগের ঘটনা। ট্র্যাক্টর থাকলেও সেটা খুব ব্যয় সাপেক্ষ ছিল। তো তখন ওই বন্ধুর বাবা নাকি ভোরবেলা গিয়ে জমি চাষ করতো, রাত 3টে 2:30টার থেকে জমি চাষ হতো। এবং ভোরবেলা যারা ধান রোয়ার কাজ করে তারা ভোর 5টার দিকে ধান রোয়ার জন্য জমিতে নামতেন। তাহলে সেই জমিতে যদি 5টার সময় রুতে নামতে হবে, তাহলে 2:30-3টার থেকে জমি চাষ করতে হবে এবং মাটিটা নরম রাখতে হবে। সেরকম তার বাবা দীর্ঘদিন ধরে এই এলাকায় জমি চাষ করে। তো উনি এই জমি চাষের জন্য উনি যথেষ্ট নাম করা ব্যক্তি। এমনই একদিন উনি এই এই যে জায়গাটায় আমরা আছি, এই জায়গার একটা মাঠে চাষের জন্য ওনার কাছে লোক আসে, যে ওই মাঠটাতে তোমাকে চাষ করে দিতে হবে, আর ভোর 5টায় আমাদের যারা ধান রোয়ার কাজ করবে তারা নামবে আকাশে, যে এই এলাকার এই মাঠটা তাকে ভোর 2:30টার থেকে চাষ করতে হবে। ভোরবেলা মাঠে মানুষ নামবে ধান রোয়ার জন্য। যথারীতি আমাদের সেই বন্ধু মানে সাবস্ক্রাইবারের বাবা উনি রাজি হয় এবং উনি আসে। উনি 2:30টার দিকে সম্ভবত উনি ওই আজান দেয় একটা, সেই আজানের সময় উনি নাকি আওয়াজ শুনে গরু নিয়ে, বড় বড় গরু, তার দুটো দড়ি আর নাঙল নিয়ে উনি এই মাঠে নামে। 20 বছর আগের ঘটনা বলছি, তখন এত ভালো ছিল না, হয়তো গাছ আরও বেশি ছিল, তাল গাছ আরও অনেক ছিল। এখন তাল গাছ আমি 4-5টা দেখলাম, খেজুর গাছ অনেক আছে। তো উনি মাঠে নামে। তবে এই গাছটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার বিপরীত দিকে মানে সামনের দিকে উনি কোনো একটা মাঠে চাষ করার জন্য নেমেছে। নামার পরে উনি নাঙল দিচ্ছে। এবার উনি দেখে ওই গাছের বিপরীত দিক মানে গাছের পেছন দিক থেকে একজন ব্যক্তি রীতিমতো হেঁটে আসছে। এবার উনি ভাবছে আমার ভোরবেলা তো বললো যে ভোরবেলা লোকে চাষ করার জন্য আসবে, তাহলে এত সকাল সকাল আসছে, হয়তো মালিক আসছে দেখতে যে কতদূর কী করলাম, ভোরবেলা লোকে মাঠে নামবে চাষ করার জন্য। তো এইভাবে উনি প্রথম দিকে ওনার কাজ করতে থাকে আর একবার দুবার তাকাতে থাকে যে হয়তো লোকটা আসছে, মালিকটা। এবার উনি নাঙল ঘুরছে যখন, কিছুক্ষণ পরে দেখে যে লোকটা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে, মানে হাঁটছে, মনে হচ্ছে যে হাঁটছে, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে আছে। মানে এগোনোর যে ব্যাপারটা সেটা উনি বুঝতে পারছে না। তারও কিছুক্ষণ পরে সে আবার যখন আরেকবার পা ঘুরে আসলো, এসে দাঁড়ালো, নাঙলটা দাঁড় করিয়ে উনি তাকিয়ে দেখছিল যে উনি ভয়তে দাঁড়িয়ে গেছে আমাদের দিকে সাইকেলে। তো উনি দেখলো যে উনি আসছে, কিন্তু
অনেকক্ষণ আগের থেকে হাঁটছে কিন্তু এখন এসে পৌঁছানি, ওখানে দাঁড়িয়ে আছে। উনি এবার লাঙলটা দাঁড় করালো, করানোর পরে উনি ভালোভাবে দেখে একবার ডাক দিল যে জমির মালিক দাদা বলে বিশাল জোরে একটা গলার আওয়াজ করে ডাকলো, দাদা আমি আছি এখানে, আসো। এইবার উনি এটা ডেকে উনি আবার হাঁটা, গরুর নাঙল দিয়ে গরুকে যে লাঠিটা থাকে মারতে মারতে উনি হাঁটা শুরু করলো। এইবার ওই উনি যে ছায়ামূর্তিটা দেখেছিল মুখটা উনি পরিষ্কার দেখতে পায়নি, যেহেতু রাত, অনেক রাত, দেখলো এবার আস্তে আস্তে মনে হচ্ছে কাছে আসছে। এসে ঠিক এই যে আমি গাছটা আছি এরকম গাছের গোড়াতে এসে দাঁড়ায়, গাছটাকে ধরে হাত দিয়ে। উনি আর ওই কিছুটা দূরে যেটা উনি যাচ্ছে না। এইবার যে চাষ করছিল কাকার অস্বাভাবিক লাগে, যে অস্বাভাবিক কী লাগে, যে একটা মানুষের শরীর, পাগুলো লম্বা, হাতগুলো লম্বা, বডিটা একটু ছোট মনে হচ্ছে। মানে একটা মানুষের বডি, তার বডির তুলনায় তার পায়ের গঠন যেরকম হওয়া উচিত সেরকম না মনে হচ্ছে, বডিটা ছোট মনে হচ্ছে, পাগুলো হাতগুলো লম্বা মনে হচ্ছে অস্বাভাবিকভাবে। উনি বলল যখন আমি মালিককে দেখেছিলাম তখন তো এরকম লাগেনি। এবার উনি যেহেতু এই মাঠে বিভিন্ন রাতে চাষবাস করে, উনি এইসব ব্যাপারে অনেক জানে যেরকম হতে পারে, বা উনি খুব সাহসী লোক ছিল। ওনার ছেলের কাছ থেকে আমরা যা জানলাম উনি নাকি মারাত্মক সাহসী লোক, এরকম সামনে যদি এসেও যায় ওনার কোনো তাতে হয় না, ভয়ের কিছু নেই তার। এবার উনি ওর দিকে একভাবে তাকিয়ে থাকলো, আর উনি মনের একটা জোর ছিল, ওনার হাতে যেহেতু গরু আছে, আর আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মশাস্ত্রে গরুকে শুভ মনে করা হয়, তো উনি এইটা বিশ্বাস রাখলো যে আমার কাছে আসবে না বা আমার কোনো ক্ষতি হবে না, হয়তো সামনে দূরের থেকে কিছু করতে পারে, লাফালাফি করতে পারে। তো ওনার সেই সাহস নিয়ে উনি চাষ করতে থাকলো, আর উনি দেখতে থাকলো যে কি করে। এবার উনি দেখে গাছের গোড়ার থেকে জায়গা চেঞ্জ করে কিছুটা দূরে গিয়ে আবার দাঁড়িয়ে আছে। এইবার পরিষ্কার ওনার যেটা আওয়াজ আমাদের ভয়েসে শোনালো, যে একটা মানুষকে আমরা যদি ডাকি আয়, কিন্তু ওই যে ছায়া ব্যক্তিটা ছিল সে আয় কথাটা বলছে না, আহ 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 এরম করে। তো আহ 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 এরকম আওয়াজ হলো। আর উনি ততক্ষণে বুঝে গেছে যে জিনিসটা অন্য কিছু, কারণ এত রাতে ওই মালিক আসবে না। উনি উল্টে ওই দিক থেকে বলে, মানে আমাদের যে সাবস্ক্রাইবার তার বাবা, তুই আয়, তোর যদি সাহস থাকে এখানে আয়, ভয়েসটা ঠিক এরকম করে। তখন কিছুক্ষণের জন্য ওই মূর্তিটা দাঁড়িয়ে যায়, তখন আর সে আর গলা দিয়ে আওয়াজ করে না। তখন সে কী করে, ওখানে দাঁড়িয়ে হাত দিয়ে এরকম করে, মানে হাতের ইশারায় তাকে ডাকছে, হাত দিয়ে এরকম করে করে ডাকতে থাকে। ওই যে দাঁড়িয়ে একটা অস্বস্তিকর ওনার মনে হচ্ছে, উনি কাজ করছে আর ওখানে দাঁড়িয়েও হাত দিয়ে এইভাবে ডাকতে থাকে হাতের ইশারা। উনি যথেষ্ট বিরক্ত হচ্ছে, রেগেও যাচ্ছে, ভেতরে ভয়ও লাগছে, আর উনি অপেক্ষা করছে কখন কাজের লোকরা আসবে। উনি গরুটাকে ছেড়ে বা ওই মাঠের থেকে আর এগোচ্ছে না, উনি ওনার কাজ করছে আর একবার করে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আছে না গেছে। এরকম সময় দেখে যে ওই এন্টিটি বা ওই ছায়ামূর্তি গাছে ওঠা শুরু করেছে চটচড় করে, আর গাছগুলোর মধ্যে এত হাওয়া হচ্ছে, খেজুর গাছ যেভাবে বলেছে, খেজুর গাছ, যে তাল গাছগুলো অনেক লম্বা হয়, সরু হয় মাথার দিকটা, তাল গাছের মাথাটা যেন নুয়ে পড়ছে, একবার এদিকে তো একবার এদিকে, মানে মনে হচ্ছে তাল গাছের উপরে উঠে কোনো রকম একটা তাণ্ডব শুরু হয়েছে। এই এমন পরিস্থিতিতে উনি নাঙল দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখছে ওই যে ছায়ামূর্তিটা দেখেছিল ওই ছায়ামূর্তিটা উনি গরুর সোজাসুজি করে অনেকটা দূরে আবার ওর দিকে হেঁটে আসছে। কখনো দেখছে ডান দিক থেকে, কখনো দেখতে পেছন দিক থেকে, মানে চারিদিক থেকে একটা ঘিরে ধরার মতো উনি দেখতে পাচ্ছে। তো চারিদিক থেকে ও দেখতে পাচ্ছে, মানে উনি দেখতে পাচ্ছে যে ওনার দিকে এগিয়ে আসছে, ওনাকে ঘিরে ধরার মতো, কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো সামনে, কখনো পেছনে। একটা পর্যায়ে গিয়ে ওনার একটু ভয় লাগা শুরু করে। উনি ততক্ষণ গরুর দড়ি ধরে রেখেছে এবং মনে বিশ্বাস রেখেছে যে যতক্ষণ আমার হাতে গরুর দড়ি আছে আমাকে কেউ ছুতে পারবে না বা টাচ করতে পারবে না। এইবার উনি দেখলো এই তাল গাছে যে উঠে তাল গাছ এদিক ওদিক করছে, পাকা তাল পড়া শুরু করলো, বর্ষার সময়ের ঘটনা এটা, আর তাল পড়া শুরু করেছে। এবার উনি ওই জায়গার থেকে নড়বে না, উনি সিদ্ধান্ত রেখেছে। আর মাঝে মাঝে ওই যে আ আ শব্দটা ভেসে আসছে ওনার কানে, কখনো গাছের থেকে নামছে, কখনো গাছে উঠছে, এরকম দেখতে দেখতে কিছুটা পরিষ্কার হয়ে যায়, আর ওই চাষের লোকেরা অন্য দিক থেকে আসছে। উনি তখন দেখতে পায় যে চাষের লোকেরা 10-12 জন মাঠে কথা বলতে বলতে, কেউ গান করতে করতে ওনার দিকে আসছে। তখন ওনার মনে খুব সাহস আসে এবং উনি তখন দেখে যে ওই জিনিসটা একদম পরিষ্কার, আর কিছু নেই।
এবার ওনারা যখন আসে সঙ্গে সঙ্গে উনি তাদেরকে বলে যে এরকম আমি বলছে কী ব্যাপার তুমি এখনও চাষ শুরু করোনি, অর্ধেক করে দাঁড়িয়েছো, তোমার তো কমপ্লিট করার কথা ছিল। উনি তখন বলে যে অমুক ওই গাছের গোড়ায় এরকম ঘটনা ঘটেছে, আমাকে এরকম ডেকেছে, এরকম তাল পড়ছিল, বলছে তুমি যাওনি বেঁচে গেছো। বলছে কেন? বলছে ওই যে তালগুলো পড়েছে আর তোমাকে ডাকছিল, তুমি যদি ওই তালের লোভে বা তাল কুড়ানোর জন্য যেতে, তোমাকে ওই জায়গায় চেপে ধরতো। ঠিক ঠিক বলছে, টিকটিকিতে ঠিক ঠিক বলছে, তোমাকে চেপে ধরতো আর তোমাকে ওইভাবে ও মারতো। এখানে প্রচুর লোক দেখেছে, অনেক লোক এখানে চাষ করতে আসে না ভয়ে, দিনে দুপুরবেলা নাকি এরকম ঘটনা ঘটে। তো এতটা ভয়ানক এই জায়গা ছিল, এই ছোট ঘটনাটা আমাদের পাঠিয়েছে। তো তোমরাও যদি চাও এরকম ঘটনা আমাদেরকে পাঠাতে পারো, আমরা তোমাদের লোকেশানে পৌঁছে যাব। অ্যাড্রেসটা দিয়ে গল্পটা রেকর্ডিং করে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে তোমরা গল্পটা পাঠিয়ে দিও, হোয়াটসঅ্যাপে ভয়েস করে, আমরা সেখানে পৌঁছে গিয়ে তোমার ঘটনাটা বলবো। পরে হচ্ছে যখন ওনারা বলে যে এরকম ঘটনা ঘটেছে, এই জায়গাটা এতটা ভয়ানক ছিল একটা সময়, তখন তারপরের থেকে এই জায়গাটা একটা ভয়ানক, মানুষ চলাচল করে না, সন্ধে 6টার পরে সেরকম কেউ চলে না। কিন্তু এটা 20 বছর আগের ঘটনা আমি বলেছি, এখন মোটামুটি লোক যাচ্ছে আমরা দেখেছি, কিন্তু গাছগুলো এখনও রয়েছে, কিছু গাছ কমে গেছে, হয়তো তার মধ্যে যে গাছের গোড়ায় দাঁড়িয়ে ছিল এই গাছটাও সেই গাছের হতে পারে, আমরা জানি না। তবুও আমরা এখানে দাঁড়িয়ে ঘটনা বলেছি, এবং আমি একটু ভয়ও পেয়েছি, মাঝখানে পেছন দিকে এই গাছগুলোর মধ্যে খুব জোরে একটা নড়াচড়া হয়েছিল। তো যাই হোক, ঘটনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো,